হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সামনেই মাহে রমজান, সেই জন্য আমি আপনাদের জন্য পেঁয়াজুর একটি রেসিপি নিয়ে এসেছি। অনেকেরই কমপ্লেন এসেছে যে তাদের পেঁয়াজু মচমচা হয় না, শক্ত হয়ে যায়। খুব সহজেই পেঁয়াজু মচমচা এবং সফট পেঁয়াজু কীভাবে করা যায় তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে 1.5 কাপ ডাল আছে, 1 কাপ খেসারির ডাল, আধা কাপ মসুরির ডাল। 1 কাপ খেসারির ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি মসুরির ডালটা দিয়ে দিয়েছি। মসুরির ডাল এবং খেসারির ডাল, মসুরির ডাল দেওয়ার পরে আরও আধা ঘন্টা রেখেছি। সব মিলিয়ে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা দুটো ডাল ভিজিয়ে রাখলেই চলবে। তারপর আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু একটু আধা ভাঙা হতে হবে, একদম মিহি বাটা হবে না। মিহি বাটা হলে সেই পেঁয়াজু খেতে ভালো লাগে না। একটা আলু, ছোট্ট একটি আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। 2টো কাঁচামরিচ মিহি কুচি, পেঁয়াজ 2 টেবিল চামচ, চালের গুঁড়ো 2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচেরও একটু কম, লবণ পরিমাণ মতো, ধনেপাতা কুচি আপনারা যেরকম চান সেরকম নিতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ভালো করে চটকে নিচ্ছি পেঁয়াজটাকে আগে, পেঁয়াজ আলু, তারপর ডালের সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কথা বলাই হয়নি, ডাল যখন ভিজানো থাকবে 2.5 ঘন্টা পর খুব ভালো করে পানিটাকে ঝরতে দিতে হবে, তারপর ডালটাকে বাটতে হবে। মাখানো হয়ে গেছে, আমি তেল দিয়েছি চুলায়, হালকা কুসুম কুসুম গরম হয়ে গিয়েছে। তারপরে কুসুম কুসুম গরম অবস্থায় পেঁয়াজু দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে কিন্তু পেঁয়াজু ভাজতে হবে, খুব বেশি জোরে আঁচ দিয়ে পেঁয়াজু ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে রং চলে আসবে ঠিকই, কিন্তু মচমচাও থাকবে না, খেতেও ভালো লাগবে না। ঠিক আমি যেভাবে ভাজছি আপনারাও ঠিক সেভাবে ভেজে নেবেন, মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে। এক পাশ হালকা হয়েছে, তারপর উল্টে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, আস্তে আস্তে রং কিন্তু চলে আসতেছে, প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। পেঁয়াজু আমি তুলে ফেলছি। ঠিক এরকম রং আসলেই তুলে ফেলতে হবে, কিন্তু জোরে আঁচ দিয়ে কখনোই পেঁয়াজু ভাজা যাবে না। মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজু ঠিক এভাবে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে রং এবং খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে খুব মচমচে হবে। আমি একটু ভেঙে খেয়ে দেখছি, খুবই মচমচা হয়েছে পেঁয়াজু এবং খুব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি এরকম পেঁয়াজু হবে আপনাদের। রোজা যখন সামনে চলে এসেছে, সবাই চেষ্টা করবেন বাসায়, আশা করি ভালো হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। রোজা উপলক্ষে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।